তো কষ্ট হয় না? না না, ইনশাআল্লাহ আমরা সুস্থ আছেন। আমরা গাভীর দুধ খাই আর হলো বাজারের সাথে সব কিছু খাই মনে করেন যে। কিন্তু এখান থেকে তো বাজার মোটামুটি অনেকটা দূরে, বেশ কয়েক কিলো। আমরা সপ্তাহে করি, প্রতি সপ্তাহে বাজার করেন? বলেন নাম্বারটা একটু বলেন। 0171 0171 80 80 24 আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে গ্রাম বাংলার ঐতিহ্য রেশমবাড়ি, অর্থাৎ বাংলাদেশের অন্যতম গাভী লালন পালনের বৃহৎ স্থান এই রেশমবাড়িতে আমরা এখন অবস্থান করছি। আর এই রেশমবাড়ির বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখানে দায়িত্বরত যে ভাই রয়েছে তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছি। তো এখানে আমরা দেখছি যে একজন সামনে দাঁড়িয়ে রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? ভালো। শুরুতে আপনার নামটা জানাবেন। আমার নাম জয়নাল। জয়নাল ভাই, এই স্থানটার নাম টোটালি বলবেন। আমি তো এখানে প্রথম আসছি অনেক বছর পর, এই জায়গাটার নাম বলবেন। জায়গাটা হলো রেশমবাড়ি পাতার। এটা রেশমবাড়ি পাথার। আচ্ছা, আপনাদের কি এখানে যে গাভীগুলো লালন পালন করছেন কত মাস হলো এখানে? এটা হলো 5 মাস হয়ে গেল। 5 মাস। গাভীর মালিক কি আপনারাই নাকি আপনারা দেখাশোনা করছেন? আমরা দেখাশোনা করলো। দেখাশোনা। গাভীর কতগুলো গাভী আছে এখানে? এনে আপনার আছে হলো 70-80। 70-80টা। গাভীর মালিকের নাম কি একটু জানতে পারি? গাভীর মালিকের নাম হলো সুজন মোল্লা। সুজন মোল্লা। ওনার বাসা বাগাবাড়ি। বাঘাবাড়ি। আমরা জানি এবং সারা বাংলাদেশের মানুষ জানে যে গাভী গরুর অন্যতম বৃহৎ একটা স্থান এই বাঘাবাড়ি। আর এখানেই শত শত নয় হাজার হাজার গাভী লালন পালন করা হয়। আপনারা কয়জন দেখাশোনা করছেন গাভীগুলো? আমরা 4 জন আছি। 4 জন। আচ্ছা, 4 জন। গাভী বাচ্চা ষাঁড় বকনা দিয়ে মোটামুটি আপনার 70-80 প্লাস আছে। দুধের গাভী কতগুলো আছে? 70টা। আচ্ছা, 70টা আছে দুধের গাভী। আর বাকি সবগুলো বকনা বা ষাঁড় বাচ্চা দিয়ে আর কি। বাচ্চা বকনা আছে। আচ্ছা, তো এগুলো কি আপনারা সব বিক্রি করেন? আপনার মালিক বিক্রি করে এগুলো? এগুলো ওই আস্তে আস্তে বিক্রি করে, মাঝে মাঝে বিক্রি করা হয় না? হ্যাঁ বিক্রি করা হয়। তাছাড়া কি দুধ বিক্রি? দুধ বিক্রি করা হয়। আচ্ছা, সর্বোচ্চ মানে দুধ বিক্রি করেই বেশি টাকা ইনকাম হয় এখান থেকে না? আচ্ছা আচ্ছা, তো যেহেতু আমরা কৃষিচিত্র টিভি আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি যে পাথার আর কি, এখানে উপরে খোলা আকাশ আর নিচে সবুজ ঘাস আর নদীর পানি আছে। এখানেই গাভী লালন পালন করা হচ্ছে দীর্ঘ 5 থেকে 6 মাস। তো আমার জয়নাল ভাই উনি দায়িত্বে রয়েছেন। এবং ওনারা কয়জন আছেন আপনারা এখানে? আমরা 4 জন আছি। 4 জন। আচ্ছা, আপনারা এখানেই তো গাভী টাভী সব দহন করেন? এখানেই খাওয়া দাওয়া লালন পালন সব এখানেই? সব। আচ্ছা, তো কষ্ট হয় না? না না, ইনশাআল্লাহ আমরা সুস্থ আছেন। আমরা গাভীর দুধ খাই আর হলো বাজারের সাথে সব কিছু খাই মনে করেন যে। কিন্তু এখান থেকে তো বাজার মোটামুটি অনেকটা দূরে, বেশ কয়েক কিলো। আমরা সপ্তাহে করি। প্রতি সপ্তাহে বাজার করেন? কষ্ট হলেও তো থাকতে হবে নাকি? হ্যাঁ, থাকতে হবে। কষ্টের জীবন সবারই। হ্যাঁ, আমরা বেতনভুক্ত, বেতন দিয়ে থুই দিয়েছি আমারে। আচ্ছা, সব লালন পালন করি। বেতন আপনারা কি প্রতি মাসে নেন? প্রতি মাসে নেন। এবং বেতন যেহেতু নিচ্ছেন কষ্ট করে, আমার মনে হয় তার চাইতে বেশি কষ্ট হয় আপনাদের এখানে। কষ্ট তো হবেই, তারপরও আমার দেশের মানে দেশের জায়গা ভালো লাগে আমারে। আচ্ছা আচ্ছা, আর এখান থেকে হয়তো সাংসারিক জীবনযাপন চালাচ্ছেন। বাসায় কতজন লোক আছে আপনার? আমার বাসায় আছে, আমার ছেলে ফেলে দিয়ে এলো 5 জন আছে। 5 জন। টোটাল কি আপনার ইনকামের উপরেই চলে যাচ্ছে? হ্যাঁ, আমার ইনকামে যাচ্ছে। আচ্ছা, দোয়া করি আল্লাহ যাতে এখান থেকে বরকত দেয়। যদিও কষ্ট হয়, আমাদের সবারই কষ্ট হয়, যে যেখানে আছি সবারই কষ্টের জীবন। তো এই যে গাভী এখানে পাথারে চড়ায় সবুজ ঘাস খাচ্ছে, মোটামুটি কয় ঘন্টা এরকম খাবে? 3 ঘন্টা খাবে। 3 ঘন্টা। আচ্ছা, 3 ঘন্টা খাবে। তারপরে পানির যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সরাসরি নদীতে চলে যাবে না? আচ্ছা, আপনাদের যেহেতু গাভীর অভিজ্ঞতা বেশি, তো এই গাভীগুলো সচরাচর এখানে কি কি জাতের গাভী আপনারা লালন পালন করছেন একটু জানাবেন। কোন কোন জাতের? এটা হলো জার্সি আছে। আপনি জার্সি? হ্যাঁ। আচ্ছা, জার্সি আছে, ফিজিয়ান। হ্যাঁ। আচ্ছা, আর এইটাই জার্সি আর ফিজিয়ান, এই দুটোই। আচ্ছা, দুধ বেশি হয় কোন গাভীতে?
দুধ বেশি আপনার এই ফিজিয়ান এই দুটোই সমান সমানই আছে। সমান সমান হ্যাঁ ফিজিয়ান জার্সি দুটোতেই। হ্যাঁ আচ্ছা, আর এখান থেকে যখন হয়তো কিছু টাকার বেশি প্রয়োজন হয় তখন মনে হয় বিক্রি করা হয় গাভী বকনা সার এগুলো বিক্রি করা হয় না, আমরা যতদূর জানি আর কি। হ্যাঁ হ্যাঁ তো এই যে সামনে একটা বড় গাভী, লাগে সে কটা পরিধান তো রাখি বেশি দিই। আচ্ছা তো ভাই এই যে সামনে একটা বড় গাভী দেখতেছি, এটা কি ফিজিয়ান? এটা ফিজিয়ান। হ্যাঁ ফিজিয়ান কয় দাঁত হয়েছে এটা? এটা আপনার 4 দাঁত হয়েছে। 4 দাঁত। মোটামুটি কেমন দুধ দেয় সকাল বিকাল দিয়ে? সকাল বেজে দিয়ে আপনার দেয় হলো 25 লিটার। 25 লিটার? হ্যাঁ আচ্ছা, সকাল বিকাল দিয়ে 25 লিটার, অনেকটা বড় একটা গাভী। দাঁতে কয়টা? তাতে 4 দিয়েছে। 4টা। আচ্ছা 4 দাঁত, 25 লিটার দুধ, অনেক দামি গাভী আর কি। আচ্ছা, জার্সি গাভী আমরা একটু খুঁজি, একটু দর্শকদের জার্সি দেখাই। এই পাশে এগুলো কি? এটা কি? এটা জার্সি। জার্সি না? হ্যাঁ আচ্ছা, এটা জার্সি গাভী। গাভী কিন্তু তাকায় আছে, খুব সুন্দর। এটা কত লিটার দুধ দেয়? এটা আপনার প্রায় 20-22 লিটার দেয়। ও তো দেখে আমাকে ভয় পাচ্ছে। আচ্ছা 20-22। হ্যাঁ আচ্ছা 20-22, একটু জুম করে দেখাই দর্শকদের, জুম করে দেখাই। 20-22 লিটার এই জার্সি গরুটা দুধ দেয়। এটা কি বয়স অনেক। বয়স হয়ে গেছে না? 8 দাঁত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কয়টা বাচ্চা দিছে মোটামুটি? বাচ্চা দিছে আপনার 8টা দিছে। 8টা। হ্যাঁ আচ্ছা, তো মোটামুটি বড় ছোট সব ধরনের গাভী আছে, বকনা আছে, বাচ্চা আছে, ষাঁড় আছে। আর ভাইদের কষ্টের জীবন, পাথারে 5-6 মাস, প্রায় 100 আছে তাহলে হ্যাঁ। বাচ্চা টাচ্চা দিয়ে। বাচ্চাটা 100 আছে। আচ্ছা, আপনাদের এখান থেকে কেউ যদি গাভী কিনতে চায়, যদি এখানে এসে কেউ নিতে চায়, সেক্ষেত্রে মোবাইল নাম্বার কি দেওয়া যাবে আপনাদের, বা আপনাদের বসের বা গাভীর মালিক দেওয়া যে যাবে। রয়েছেন? দেওয়া যাবে। আচ্ছা, নাম্বার একটু বলবেন। কার নাম্বার? নাম্বার মালিকের নাম্বার। মালিকের নাম্বার। মালিকের নাম্বার আমার তো মুহূর্ত নাই ভাই। আচ্ছা, একটু দেখে বলে দেন দর্শকদের। যদি কারোর প্রয়োজন হয় এখান থেকে ভালো গাভী কেউ যদি নিতে চায়, অধিক দুধের গাভী, যেহেতু গাভী গরুর জন্য বিখ্যাত এই অঞ্চলটি, সেক্ষেত্রে নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেই। আপনার গাভীর মালিকের সঙ্গে হয়তো কথা বলে তারা নিতে পারবে নাকি? হ্যাঁ আচ্ছা, একটু নাম্বারটা বের করেন, ততক্ষণ আমরা দেখাই। বলেন নাম্বারটা একটু বলেন। 0171 0171 80 80 24 24। বুঝতে পারলাম না। আচ্ছা, আমার কাছে দেন, আমরা একটু দেখে দিই দর্শকদের। 01718 024031। 31। আচ্ছা, এই নাম্বারে হয়তো দর্শক যোগাযোগ করতে পারবে। 01718 024031। মালিকের নাম? সুজন মোল্লা। সুজন মোল্লা ভাই, বাসা বাগাবাড়ি। বাগাবাড়ি। আচ্ছা, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আপনাকে কষ্ট দিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।